আজ প্রীতির দেখাশোনা। শ্রীজাতর সাথেই ফাইনালি বিয়ে ঠিক হয়ে গেছে ওর। এত আনন্দের দিনেও প্রীতির মুখটা কেমন যেন ভার, অজানা এক ব্যথা ওকে গ্রাস করেছে। যে মানুষটাকে ও কোনোদিন দেখেনি সেই মানুষটাই বেশ কিছুদিন ধরে ওর মনে জায়গা করে বসে আছে। এফএমে প্রথমবারের জন্য ওর গলা শুনেছিল প্রীতি, আর তারপর থেকেই চন্দ্রকান্তর কণ্ঠের জাদুতে ভাবের জোয়ারে ভেসে গিয়েছে ও। চন্দ্রকান্ত নামটা নিছকই ছদ্মনাম, তাই হাজার খুঁজেও নিজের প্রাণপ্রিয় মানুষের খোঁজ পায়নি প্রীতি। পাকা দেখা হলেও শ্রীজাতের সাথে প্রথমবারের জন্য দেখা হবে প্রীতির। শ্রীজাত বিদেশ ফেরত, স্টেটস থেকে আজই ফিরে পাকা দেখা সেরে আবার তাকে ফিরে যেতে হবে সেখানেই। বিয়ের দিনক্ষণ ঠিক হলে আবার 1 মাসের ছুটিতে সে দেশে ফিরবে। যদিও প্রীতির সাথে শ্রীজাতর ফেসবুক মেসেঞ্জার ছাড়া সেভাবে কোনো কথা হয়নি। কথাবার্তা বলে ছেলেটাকে মোটেই খারাপ লাগেনি প্রীতির। খুবই প্রাণোচ্ছল একটি ছেলে। বিয়ের পরে প্রীতিকে নিয়ে ইউনাইটেডে সেটেল হওয়ার ইচ্ছে ওর। সব কিছু ভালো হলেও প্রীতির মন যেন কোথায় একটা আটকে আছে। কেমন একটা অপূর্ণতা, অপ্রাপ্তি ওকে ক্রমশ গ্রাস করে আছে। তাই আজ সকাল থেকেই প্রীতি এফএম খুলে বসে আছে, যদি আরেকবার চন্দ্রকান্তর গলাটা শুনতে পায়। কত সুন্দর করে রবি ঠাকুরের ওই গানটা গিয়েছিল। ভেবেছিনু মনে মনে দূরে দূরে থাকি, চিরজন্ম সঙ্গপনে পুজিব একাকী। কেহ জানিবে না মোর গভীর প্রণয়, কেহ দেখিবে না মোর অশ্রু বারিচয়। চাইলেও ওকে ভুলতে পারছে না যে। হঠাৎ মেসেঞ্জারে ট্রিং শব্দে মেসেজ ঢুকলো প্রীতির। শ্রীজাত একটা নম্বর শেয়ার করেছে। আজ সকালেই কলকাতায় নেমে নতুন সিম নিয়েছে ও। লিখেছে, ফোন করলে সারপ্রাইজ আছে। অনিচ্ছা সত্ত্বেও ওই নম্বরে ফোন করে প্রীতি। রিংটোনটা শুনে সারা শরীরে বিদ্যুৎ প্রবাহের মতো শিহরণ খেলে যায় ওর। চন্দ্রকান্তের কণ্ঠে গাওয়া সেই গানের রিংটোন। ফোন ধরতেই ওপার থেকে ভেসে আসে সেই গলা, সেই বহু প্রতীক্ষিত স্বর। চেনা স্বরে ভালোবাসার মানুষটা তাকে বলছে, অনেক খুঁজেছ, সবটাই জানতাম, কেমন লাগলো সারপ্রাইজটা।